ভাইরে ভাই, আজকে আমি নিজের হাতে তৈরি করলাম স্পেশাল পটেটো পটেটো স্যুপ। যে স্যুপ আপনি কখনো খাননি, আমার স্পেশাল পটেটো স্যুপ। যাই হোক, আমি এখন বাজার থেকে নিয়ে আসলাম আমার হাতে সেই স্পেশাল প্যাকেটের স্যুপ আর চিপস। সো হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার দেখাবো স্পেশাল স্যুপ, তাও আবার চিপস দিয়ে। বাট এটা কখনো কেউ খায় নাই, আজকে আমি নিজের হাতে বানিয়ে খাবো। ভাইরে ভাই, কি যে বলবো, দেখি প্যাকেটের সাথে চিংড়ি মাছ আবার চিকেন এগুলো লাগানো আছে। আমি মনে মনে ভাবছিলাম হয়তো প্যাকেটের মধ্যেও এগুলো থাকবে। জলদি করে আমি একটা বাটি বের করলাম, যেহেতু এর ভেতরে স্যুপ দিলে খাবো। এখন লাগবে হচ্ছে একটা পাতিল, আর হচ্ছে পানি, আর হচ্ছে চুলা। চুলা পেয়ে গেছি, পানি পেয়ে গেছি, আর পানি কিন্তু এখানে বরফ পাট্টাছে। একটু পরে আমি ঢেলে দিব সেই স্যুপের প্যাকেট। ঢেলে দিলাম, ঢালার পর দেখলাম কি ব্যাপার, এর ভিতরে তো কোনো চিংড়ি মাছ কোনো চিকেন দেখতেছে না, তো একদমই প্যাকেট ফাঁকা। বড় একটা লস হয়ে গেল। যাই হোক, আমার স্যুপটা হচ্ছে, বাট এইগুলো কি, বাট যেরকম সুগন্ধ বেরিয়েছে খাইতে কেমন লাগে জানি না। বাট এই দেখুন, স্যুপ অলরেডি হয়ে গেছে বাটির মধ্যে, কালারফুল মনে হচ্ছে মরিচের গুঁড়া খাচ্ছি, সরি হলুদের গুঁড়া খাচ্ছি। যাই হোক, এখন আমি দিব হচ্ছে চিপস। এই সেই চিপস হয়ে গেল চিপস স্যুপ। বাট খাওয়ার পর বোঝা যাবে এটা কেমন লাগছে। এই চিপসগুলো আস্তে আস্তে দেখতেছি একদমই গলে যাচ্ছে ভাই, এত গরমে গরম। এখন আমি খাওয়া শুরু করছি। ও ভাই, সেই রকম স্বাদ, বাট একটু লবণ হলে ভালো হতো, একটু পাঞ্চা লাগতেছে। বাট খাওয়ার সময় মনে হলো চিপসগুলো একদমই নরম হয়ে গেছে। বাট মোটামুটি আমার কাছে মনে হচ্ছে একদমই ভালো, কিন্তু ভালো না ভাই।